মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে রয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। আজকে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, দেখা করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে। বিকেলে আর কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই পুরো সফরসূচি নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। নিঃসন্দেহে এইটা আমি দুটো বিষয় তোমার থেকে আমি বিজেন্দ্র জানতে চাইবো, কার কার সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক করেছেন এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে বৈঠক হতে চলেছে, কোন কোন বিষয়ে কথা হতে পারে বিজেন্দ্র? এবং সেটার জন্যই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বঙ্গভবন থেকে বেরিয়েছেন, লোক কল্যাণ মার্গ যাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার 4:30-র পর মিটিং হওয়ার কথা রয়েছে। তবে এই কথা আমরা জিজ্ঞেস করেছিলাম মুখ্যমন্ত্রীকে কি নিয়ে আপনি আলোচনা করবেন। তিনি বললেন কি আমি প্রকাশ্যে এটা বলবো না, মিটিং এর পর সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করে দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং এর পর তার কি আলোচনা হলো সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু জানা যাবে। তার সঙ্গে সঙ্গে এটা জিজ্ঞেস করা হলো তাকে কি আজকে যে তিনি মিটিংগুলো করলেন, রাজনাথ সিং এর সঙ্গে, ডিফেন্স মিনিস্টারের সঙ্গে দেখা হলো, তার রাষ্ট্রপতির কাছে গেছিলেন, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়েছে এবং বিজেপি সদর দপ্তরে তিনি অনেকক্ষণ ছিলেন, যেখানে বিজেপি প্রেসিডেন্ট নীতিন নবীন, বিএল সন্তোষ এবং রাজ্যের যিনি জেনারেল সেক্রেটারি ইনচার্জ রয়েছেন তার সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। সেক্ষেত্রে কি আলোচনাগুলো হয়েছে তিনি কিছুটা ইঙ্গিত দিচ্ছিলেন কি, যেটা যখন জিজ্ঞেস করা হলো কি মন্ত্রিসভার সম্প্রসারণ কবে হচ্ছে, এক্সপ্যানশন কবে হচ্ছে, তিনি বললেন কি খুব শীঘ্রই করা হবে, এটা তো বেশি দিন রাখা যায় না। তবে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই মন্ত্রিসভার এক্সপ্যানশন হবে, সেটা শুভেন্দু অধিকারী বলেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার থেকে যে সহযোগিতাগুলো এখন পাওয়া যাচ্ছে, যে ফান্ডগুলো পাওয়া যাচ্ছে, সে কথাগুলো তিনি বললেন। তিনি বললেন কি জল জীবন মিশনে অনেক টাকা রাজ্য পেয়েছে, যেটা স্যাংশন করেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল একটা মিটিং রয়েছে যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি অ্যাড্রেস করবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরকে, যেখানে যে স্বাস্থ্যের যোজনা রয়েছে যেটা লাগু করা হচ্ছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে তারা কেন্দ্রের যে হেলথ স্কিম রয়েছে সেটাতে অংশ নেবেন। সেক্ষেত্রে আগামীকাল এই মিটিং রয়েছে সেটাও তিনি বলেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তর থেকে যে বরাদ্দ এখন কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার পাচ্ছে সে কথাগুলো তিনি বললেন। চিকেন স্নেকে যখন ডিফেন্স মিনিস্টারের কাছে গেছেন সেটা প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন এটা নিয়ে তিনি ডিফেন্স নিয়ে তিনি কিছু বলবেন না, কিন্তু চিকেন স্নেক এরিয়াতে যে রাজ্যের রাস্তাগুলো ছিল সেটা তারা অলরেডি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে দিয়ে দিয়েছেন, তারা এখন পরিচালনা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে কেন্দ্রীয় সরকার থেকে যে সিদ্ধান্তগুলো এতক্ষণ অব্দি রাজ্য সরকার মানছিল না, যার মধ্যে তিনি বলেছেন কি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার জন্য আগে হোম মিনিস্ট্রি চিঠি পাঠিয়েছিল সব রাজ্য পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো পদক্ষেপগুলো নেওয়া হয়নি। সেই স্টেপসগুলো তিনি নিচ্ছেন সেটাও তিনি বললেন। এবং এটাও জানা যাচ্ছে কি এক সপ্তাহের মধ্যে তিনি আবার দিল্লিতে আসবেন এবং আবার তার বৈঠকগুলো হবে। তবে আজকে তার প্রথম এই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হতে চলেছে। 4:30 থেকে শিডিউল রয়েছে মিটিং। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী লোক কল্যাণ মার্গ, প্রধানমন্ত্রী আবাস লোক কল্যাণ মার্গ পৌঁছে যাবেন। একেবারে প্রধানমন্ত্রীর যে আবার 7 নম্বর লোক কল্যাণ মার্গ, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি আলোচনা হলো যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি সেটা জানিয়ে দেবেন। আপাতত বিজেন্দ্র তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.